আমি আবু বকরের পিঠের মধ্যে কর, আমার পিঠটা জাজরা বানায়া দে। এরপর আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করিস না। বলে না রে আবু বকর না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবি টান দিয়ে খুইলা পিঠটা উদাম করিয়া বলে, ও কাশা, যতগুলো আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করবি না। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা কান্না করে বলে, ও কাশা রে, হিসাব বরাবর করবার সময়টা কি আর পাইলি না? যত চাবুক লাগাবে না লাগে আমাদের পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। উকাশা বলেন, না রে সাহাবীরা না, কেসাস বরাবর করতে হলে, হিসাব বরাবর করতে হলে চাবুক আল্লাহর পয়গম্বর আমার পিঠে মারছে, আর আমিও আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যেই মারতে হয়। ওই সাহাবী কারো কথা শুনে না। আল্লাহর নবী তখন বলল, সাহাবীরা রাস্তা করে দাও, উকাশাকে আমার কাছে আসবার জন্য তাকে জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুক মারবার জন্য হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে আসতেছে। এই দৃশ্য দেখার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল। সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে পানি। কেমনে এমন কাজটা সে করতে পারলো? আমার নবীর পিঠের মধ্যে কেমনে আঘাত করবার জন্য আগায়া যায়। নবী কয়, সাহাবীরা তোমরা জায়গা করে দাও, উকাশারে আমার কাছে আসবার জায়গা দাও। ও সাহাবীরা, হিসাব বরাবর করতে হলে উকাশা ঠিকই বলেছে, চাবুকের আঘাত আমার পিঠেই করতে হবে। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে চলে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর চাবুকটা হাতের মধ্যে দিয়া দিলেন। রে উকাশা, যুদ্ধের ময়দানে যে কয়টা চাবুক করে আমি মারছিলাম, ওই সমপরিমাণ চাবুক আমার পিঠের মধ্যে তুই মারিয়া দে। উকাশা চাবুকটা নিয়ে বলে, ও পয়গম্বর, এটা তো আপনার চাবুক না। ও পয়গম্বর, এই চাবুক দিয়া আপনার পিঠের মধ্যে আঘাত করলে হিসাব তো বরাবর হবে না। পয়গম্বর গো, আপনার হাতের মধ্যে যে চাবুকটা ছিল, হিসাব বরাবর করতে হলে সেই চাবুকটা দিয়ে আঘাত করতে হয়। এই সংবাদটা শোনার পরে, দৃশ্য দেখার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সে সত্যি সত্যি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুকের রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, সবাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না,
দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, সবাই বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জাবালুন নূর, জাবালে নূর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 10তম ইসলাহি মাহফিলের রাশিয়াত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম সাহেব, সভাপতি সিদ্দিরগঞ্জ থানা বিএমপি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজিদুল ইসলাম ভাইকে নিয়ে হায়াত দান করে, সকলে বলে আমিন। আমি সবচেয়ে খুশি হয়েছি বহুদিন পরে এমন একজন পরিপূর্ণ সুন্নতি লেবাসওয়ালা একজন মানুষকে আমরা সভাপতি হিসেবে পাইছি। আলহামদুলিল্লাহ বলে, কারণ নেতৃত্ব সমাজের তারাই দিবে যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান। কথা বলেন ঠিক কি না? এদেরকে দেখলেই মনে হয় এদের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মাজিদুল ইসলাম সাহেবকে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। আমরা যদিও বিভিন্ন মঞ্চে বয়ান করে হয়তো উনি আমাকে চিনে না, কারণ ইতিপূর্বে তো নেতৃত্ব দিয়েছে অন্য জনেরা, এদেরকে মঞ্চে পাইতাম, তো হয়তো সামনে ইনশাল্লাহ ওনাকে আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, সকলে বলে আমিন। রাত অনেক হয়েছে, কষ্ট হইতেছে আপনাদের? বয়ান চলবে? চলবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের 6666টি আয়াতের থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি।
আল্লাহ পাক চাহেতো এর অনুকূলে আপনাদের সামনে কিছু আমি আলোচনা করব। যদি আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আমরা প্রতিটা মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় কত গুনাহ করি কোনো হিসাব নেই, কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা তওবার কথা স্মরণ করি না, মৃত্যুর কথা স্মরণ করি না। মানুষকে কখন মরে যাও কেউ বলতে পারবে? আজকে রাত্রে কত মানুষ কত স্বপ্ন নিয়ে ঘুমাবে, সকালে মেয়ের বিবাহের বাজার করবে, ছেলের বিবাহের বাজার করবে, আগামীকাল দোকান উদ্বোধন করবে, মার্কেট উদ্বোধন করবে, বাড়িতে মেহমান আসবে, মেহমানদারি করতে হবে, বিদেশে যাব, টিকিট কাটছে, ভিসা আসছে, হজে যাব, উমরায় যাব, কত নিয়ত মানুষ করে। নিয়ত আছে না নাই? কত আশা মানুষের অন্তরে আছে। এইরকম অনেকে অনেক আশার স্বপ্ন নিয়ে আজকে রাত্রে ঘুমাবে, কিন্তু ঘুমের ঘরে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। স্বপ্ন আর আশা আশাই থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু কার কখন আসে কেউ বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলতে পারো মৃত্যু তোমাদের কতটা নিকটবর্তী? সাহাবায়ে কেরাম বলে, হুজুর আমাদের তো মনে হয় ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে ফিরাইতে পারবো না। রাসূল বললে, এ তো বহু দূরের কথা। দুইটা চোখ যেমন পাশাপাশি, একটা চোখ আরেকটা চোখকে দেখে না, মৃত্যু তার চাইতে বেশি নিকটবর্তী। মানুষের সার রোগের চাইতে মৃত্যু নিকটবর্তী। কখন কে কোথায় মরবে, কখন কে কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, দুনিয়ার কেউ বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম, অথচ সেই নবী দৈনিক আল্লাহর দরবারে 70 থেকে 100 বার তওবা করতেন, মাপ চাইতেন, ইস্তিগফার পাঠ করতেন। আর আমরা ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে গুনাহ করি, এরপর তওবা করার কথা আমাদের মনে আসে না, কথা বলেন ঠিক কিনা? যদি মরিয়া যাই আমাদের এই জিন্দগির লীলা শেষ হয়ে যাবে। যদি একবার ধরা পড়ে যায় তাহলে আমাদের জিন্দগি শেষ। রাসূল মৃত্যুকে কেমন ভয় পাইতেন। রাসূলুল্লাহ সাহাবীদের কিনে সফরে বের হইলেন, রাসূলের কাজ হয় হাজত হলো, ইস্তিনজা সারলেন, নবীজি সাথে সাথে তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি আপনি জানেন আরেকটু সামনে গেলেই আমরা পানি পাবো, 1 কিলোমিটার দূরে, আপনি এখন তায়াম্মুম করার কি দরকার? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমি যে একটু সামনে যাইতে পারবো, সেখানে পানি পাইয়ে আমি ওযু করতে পারবো, সেই গ্যারান্টি কি তোমরা আমাকে দিতে পারবা? এমন কি কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি এখান থেকে মিজমিজি যাইতে পারবো? কেউ দিতে পারবে না। বর্তমান বিজ্ঞান বলে প্রতিটা সেকেন্ডে পৃথিবী থেকে 3 জন মানুষ চলে যায়, প্রতিটা মিনিটে 180 জন মানুষ এই দুনিয়া থেকে চলে যায়। ও বন্ধু, আপনার জন্য একটা সেকেন্ড বরাদ্দ আছে, আমার জন্য একটা সেকেন্ড বরাদ্দ আছে। প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ আজকে এই মসজিদ থেকে কালকে ওই মসজিদ থেকে ঘুরতেই থাকে। এমন একদিন আসবে আপনার আর আমার ব্যাপারে ইন্না লিল্লাহ শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, বর্তমান মানুষ যেই হারে গুনাহের প্রতি লিপ্ত, গুনাহের দিকে অগ্রসর হচ্ছে, মানুষ মৃত্যুকে বেমালুম ভুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলের ইন্তেকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ চাই আমার বন্ধু যেন আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসে। আজরাইল আসলেন জান কবজের জন্য। রাসূল বলল, আজরাইল তুমি দাঁড়াও, যতক্ষণ জিবরাইল না আসবে আমি জান কবজ করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে জিবরাইল চলে এলো। জিবরাইল আসার পরে বলো, আল্লাহর নবী, আল্লাহ তাআলা চাই আল্লাহর ডাকে আপনি সাড়া দেন, চলে যান, এত কষ্ট আল্লাহ আর সহ্য করতে পারে না। নবী আমার চোখের পানি বলো সারিয়া বলো, জিবরাইল আমি যাওয়ার আগে আমার আল্লাহর সাথে আমার একটু বোঝাপড়া আছে। আমার আল্লাহকে বলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার উম্মতের দায়িত্বভার কে নিবে? জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধুর কথাগুলো আপনি শোনেন,
আল্লাহ আপনি জবাব দিয়া দেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আপনার হে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমার বন্ধুর উম্মত যদি গোটা জিন্দগিতে তওবার মতো একবার তওবা করে, আমি আল্লাহ তার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। মানুষ যখন তওবা করে, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ থাকে একটা তওবাকারী এমন নিষ্পাপ হয়ে যায় যদি তওবার মতো তওবা সে করতে পারে। জিবরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে বলেছে আপনার উম্মত যদি জীবনে তওবার মতো তওবা একবার পরে মাফ করে দেবে। নবী আমার বলে, না রে জিবরাইল, না, বড় লম্বা সময়। জীবনে একবার তওবা করবার সময় আমার উম্মত নাও তো পাইতে পারে, এত লম্বা সময় সম্ভব হবে না। আল্লাহ বলে, রে জিবরাইল, আমার বন্ধুরে বলো, যদি বছরে একবার তওবা করে তওবার মতো তওবা, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা এই কথা বলবার পরে আল্লাহর হাবিব বলেন, না না, এক বছর সময় বহু লম্বা সময়, এটা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনার উম্মত যদি মাসে একবার তওবার মতো তওবা করে, জীবনে এক মাসে একবার, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব। এক মাস লম্বা সময় বলেন না। ও বন্ধু আমার, এক সপ্তাহ বলে না, একদিন না। আল্লাহ বলে, বন্ধু আমার, আপনার উম্মত যদি মৃত্যুর পূর্বেও তওবার মতো তওবা একবার করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির যত গুনাহ আছে এক তওবায় জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা। हर गरी ने देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे 15 दिन পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদে যাইতে পারে না। আল্লাহর নবী নামাজ পড়াইবার জন্য মসজিদে যায় না। আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না। আল্লাহর পয়গম্বর এমন অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীকে মা এসে বলে, ও নবী, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চোখের পানিগুলো সারিয়া কান্না করে আপনার ইমামতিতে নামাজ আদায় করতে পারে না। যেই সাহাবীরা আপনার পিছনে নামাজ আদায় করিয়া কলিজা ঠান্ডা করতে নবী, আজকে আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ আদায় করতে পারে না। ও পয়গম্বর, সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলল, রে আয়েশা, আমার আবু বকরকে বলে দাও যেন ইমামতি করিয়া নামাজ আদায় করায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করায়। সাহাবীর আবু বকরকে ইমাম বানায়া নামাজ আদায় করে। একদিন, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদে যাইতে পারে না। আল্লাহর পয়গম্বর যখন বুঝতে পারলেন হায়াতের জিন্দেগিটা আমার শেষ হয়ে গেল, বেশি দিন দুনিয়ার মধ্যে আর আমি বাঁচব না, এইজন্য আল্লাহর পয়গম্বর ইন্তেকালের 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকিয়া বললেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয় আয়, গোটা মদিনার মধ্যে এলান করে দে সবাই যেন মসজিদের মধ্যে চলে আসে। আমি পয়গম্বর আমার জনমের মতো শেষ বিদায়টা সবার কাছ থেকে নিয়ে নিব। আমি কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না, মালিকের ডাকে কোন দিন সারা দিয়ে আমি চলে যাই বলতে পারি না। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, গোটা মদিনার মধ্যে এলান করে দাও আমি পয়গম্বর সবার সাথে জীবনের শেষ কথা বলবো, শেষ মুলাকাত করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনার প্রতিটা অলিতে গলিতে প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলে, তোমরা কারা গো, তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাও, আল্লাহর পয়গম্বর জিন্দেগির শেষ কথা তোমাদের সাথে বলবে। জানি না আল্লাহর পয়গম্বর কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। যাও যাও, তাড়াতাড়ি যাও সাহাবীরা, আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসবে, তোমাদের সাথে জনমের শেষ কথা বলবে। গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। হাজার হাজার সাহাবীরা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসলো। আহারে, যেই নবীর কাছে প্রতিদিন নবীর পিছনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর পয়গম্বর নুরানি চেহারা দেখে কলিজা ঠান্ডা করি, আর আজকে 15 দিন পর্যন্ত পয়গম্বরকে দেখি না। আজকে আল্লাহর পয়গম্বর 15 দিন পরে মসজিদের মধ্যে আসবে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল, সবাই দৌড়ে
দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একা একা চলতে পারে না, দুইজন সাহাবী হযরত আলীর কাঁধের মধ্যে হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে গমন করলেন। আল্লাহর নবী মসজিদের মধ্যে গিয়া দেখে হাজার হাজার সাহাবী, প্রত্যেকের চোখের মধ্যে পানি। আহারে আল্লাহর পয়গম্বর কেমন শুকায়া গেল, আল্লাহর নবী কেমন দেখতে সুন্দর ছিল, নাদুস নুদুস, আল্লাহর পয়গম্বর শুকায়া গেল। 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর খাবার খাইতে পারে না, প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে গিয়া মিম্বরের মধ্যে বসে পয়গম্বর বলো, সাহাবীরা আমি জানি তোমরা আমারে বড় ভালোবাসো, সাহাবীরা রে আমি পয়গম্বর তোমাদেরকে বড় ভালোবাসি। ও সাহাবীরা আমি জানি তোমরা আমার জীবন থেকে বেশি ভালোবাসো, আমিও তোমাদেরকে বড় ভালোবাসি। ও সাহাবীরা এমন সময় গেছে কখনো 3 দিন পর্যন্ত না খায়া ছিলাম, এখনো সময় ছিল 1 সপ্তাহ পর্যন্ত পয়গম্বর না খায়া ছিলাম, এখনো সময় আমার জীবনে গেছে আমি 15 দিন পর্যন্ত না খায়া ছিলাম। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধু চাইলে আমি আল্লাহ আমার বন্ধুর জান্নাত থেকে খাবার পাঠাবো। জিবরাইল আয়েশা বলে, ও পয়গম্বর আপনার ক্ষুধার যন্ত্রণা আল্লাহ পাক সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলল আপনি চাইলে জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাবে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমার আল্লাহর গিয়া বলো আমার আল্লাহ যদি আমার উম্মতের জান্নাতি খাবার দেয়, যদি আমি জান্নাতি খাবার পাই আমার উম্মত কি জান্নাতি খাবার পাবে নাকি? আল্লাহ বলে, না গো নবী না, আপনার উম্মতকে জান্নাতি খাবার দেওয়া হবে না, একমাত্র আপনাকে আমি আল্লাহ দেব। পয়গম্বর বলেন, না আমি ওই রকম নবী না, আমার উম্মত জান্নাতি খাবার পাবে না, আমি নবী কেমনে জান্নাতি খাবার পাবো? ও সাহাবীরা তোমরা যেমনটি আমাকে ভালোবাসো, ও সাহাবীরা আমিও তোমাদেরকে তেমন ভালোবাসি। ও সাহাবীরা মনে হয় আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, কোন দিন আমি চলে যাই আমি বলতে পারি না রে সাহাবীরা। ও সাহাবীরা আমি আল্লাহর আদালতকে বড় ভয় পাই। ও সাহাবীরা যদি আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়া থাকি তাহলে তোমরা আমাকে বলো, আমাকে মাফ করে দাও, হিসাব আর কেসাসটা বরাবর করে নাও। ও সাহাবীরা যদি তোমাদেরকে কথার দ্বারা কষ্ট দিয়া থাকি বলো, বলো, যদি তোমাদেরকে আঘাত দিয়া কষ্ট দিয়া থাকি তোমরা বলো, এখন হিসাব বরাবর করে নাও, আল্লাহর দরবারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করাইও না। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন হর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, সিজদা ও সুধা মারু ইয়াজমিন। আল্লাহর পয়গম্বর মৃত্যুর কেমন ভয় পাইতো, আল্লাহর নবী যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, যার কোনো অন্যায় নাই, সেই নবী পর্যন্ত আল্লাহর আদালতকে কেমন ভয় পাইতো। ও সাহাবীরা বলো আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেল, যদি আমি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি বলো, হিসাবটা বরাবর করে নাও, আল্লাহর আদালতে আমি পয়গম্বরের দাঁড় করাইও না। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছে তোমরা কেউ পাওনা থাকলে বলো, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দেব। সাহাবীরা বলো যদি তোমরা পাওনা থাকো বলো, আমি পরিশোধ করে দিব। আহারে মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বারবার বলে কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও নবী আমি আপনার কাছ থেকে কিছু পাই। ও সাহাবী কি পাও বলো? পয়গম্বর আমি আপনার কাছে 2টা টাকা পাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবী আমারে মনে করায়া দিবা কি আমি কোন সময় তোমার কাছ থেকে 2টা টাকা নিয়েছিলাম? এইবার সাহাবী বলল, ও পয়গম্বর কাবা ঘরের সামনে আমি আপনার সাথে বসা ছিলাম, এক ভিক্ষুক আসিয়া আপনার কাছে কিছু চাইলো। আল্লাহর হাবিব আল্লাহর রাস্তা আমার কোনো কিছু দেন। আপনার পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন 1টা পয়সা টাকা আপনার পকেটের মধ্যে নাই। আমি আপনার পাশে ছিলাম, আপনি আমাকে বললেন, রে সাহাবী যদি তোমার কাছে থাকে 2টা টাকা তাকে দিয়ে দাও, পরে আমার কাছ থেকে চাইয়া তুমি 2টা টাকা নিয়ে নিও। ওগো আল্লাহর হাবিব
আপনার কাছ থেকে 2টা টাকা চাওয়ার মতো ক্ষমতা আমার নাই, ওই রকম সাহস আমার নাই। ও পয়গম্বর, আপনি বারবার বলতেছেন গো পয়গম্বর, এই জন্য ভয়ে দাঁড়াইয়া গেলাম। যদি না দাঁড়াই আল্লাহ তাআলা যদি আবার অসন্তুষ্ট হয়ে যায়, পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলল, রে সালমান ফারসি, যাও যাও, আমার তহবিল থেকে 2টা টাকা তাকে পরিশোধ করে দাও। ও সাহাবীরা বলো, আর আমার কাছ থেকে তোমরা কেউ কোনো কিছু পাও কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, নাম তার উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কই, তুমি আমার কাছ থেকে কি পাইবা বলো। উক্কাশা দাঁড়াইয়া বলে, নবী, যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে ছিলাম রে নবী। ও পয়গম্বর, আপনি যেই ঘোড়ার পৃষ্ঠে ছিলেন, আমি ওই ঘোড়ার পিছে আপনার পেছনে বসা ছিলাম। ঘোড়া হাঁকাইবার জন্য আপনি ঘোড়াকে চাবুক মারতেছিলেন পিছন দিকে। ও নবী, আপনি জানতেন না, আপনি দেখেন নাই, প্রতিটা আঘাত আমার পিঠের মধ্যে লাগতেছিল। হিসাব যদি বরাবর করতে হয়, কেসাত যদি বরাবর করতে হয়, চাবুক দিয়া যেই কয়টা আঘাত আমার পিঠে করেছেন, ওই কয়টা আঘাত আপনার পিঠের মধ্যে করতে হয়। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনবার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, আল্লাহর পয়গম্বর এমনি তো চলতে পারে না, রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর 2টা সাহাবীর কাঁধের মধ্যে বর করে করে মসজিদের মধ্যে আল্লাহর পয়গম্বর ভ্রমণ করেছেন। আর এই মুহূর্তে ওই সাহাবী বলে নাকি নবীর পিঠে চাবুক দিয়ে আঘাত করে হিসাব বরাবর করবে না। না, গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বড় বড় সাহাবীরা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী বলে, রে উক্কাশা, তুমি কি কেসাস বরাবর করবার সময় আর পাইলা না? আল্লাহর নবী 15টা দিন ধরিয়া মসজিদের মধ্যে আসতে পারে না, আজকে আসতে বড় চলতে কষ্ট হয়। 2টা সাহাবীর পিঠের মধ্যে বর করে পয়গম্বর মসজিদের মধ্যে আসছে। আর এই মুহূর্তে তুমি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করতে যাও। যত আঘাত লাগে আমি আবু বকরের পিঠের মধ্যে কর, আমার পিঠটা জাজরা বানায়া দে। এরপর আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করিস না। বলে, না রে আবু বকর না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবি টান দিয়ে খুইলা পিঠটা উদাম করিয়া বলে, ও কাশা, যতগুলো আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করবি না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা কান্না করে বলে, ও কাশা রে, হিসাব বরাবর করবার সময়টা কি আর পাইলি না? যত চাবুক লাগে আবেদন লাগে আমাদের পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। উক্কাশা বলেন, না রে সাহাবীরা না, কেসাস বরাবর কইতো করতে হলে, হিসাব বরাবর করতে হলে চাবুক আল্লাহর পয়গম্বর আমার পিঠে মারছে, আর আমি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যেই মারতে হয়। ওই সাহাবী কারো কথা শুনে না। আল্লাহর নবী তখন বলল, সাহাবীরা রাস্তা করে দাও, উক্কাশাকে আমার কাছে আসবার জন্য তাকে জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুক মারবার জন্য হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে আসতেছে। এই দৃশ্য দেখার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল। সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে পানি। কেমনে এমন কাজটা সে করতে পারলো? আমার নবীর পিঠের মধ্যে কেমনে আঘাত করবার জন্য আগায়া আগায়া যায়। নবী কয়, সাহাবীরা তোমরা জায়গা করে দাও, উক্কাশারে আমার কাছে আসবার জায়গা দাও। ও সাহাবীরা, হিসাব বরাবর করতে হলে উক্কাশা ঠিকই বলেছে, চাবুকের আঘাত আমার পিঠেই করতে হবে। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে চলে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর চাবুকটা হাতের মধ্যে দিয়া দিলেন। রে উক্কাশা, যুদ্ধের ময়দানে যেই কয়টা চাবুক করে আমি মারছিলাম, ওই সমপরিমাণ চাবুক আমার পিঠের মধ্যে তুই মারিয়া দে। উক্কাশা চাবুকটা নিয়ে বলে, ও পয়গম্বর, এটা তো আপনার চাবুক না। ও পয়গম্বর, এই চাবুক দিয়া আপনার পিঠের মধ্যে আঘাত করলে হিসাব তো বরাবর হবে না। পয়গম্বর গো, আপনার হাতের মধ্যে যে চাবুকটা ছিল, হিসাব বরাবর করতে হলে সেই চাবুকটা দিয়ে আঘাত করতে হয়। এই সংবাদটা শোনার পরে, দৃশ্য দেখার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সে সত্যি সত্যি
আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুক মারবে। আল্লাহর পয়গম্বর বলে, হে সালমান ফারসি আমার সামনে আয়। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। যা যা আমার মেয়ে ফাতেমার কাছে যা। আমি আমার চাবুকটা ফাতেমার কাছে জমা দিয়েছিলাম, আমার ফাতেমার বাড়ি থেকে চাবুকটা গিয়ে নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে গেল। আহারে, মসজিদে নববী থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি। আমরা যখন মদিনাতুল মুনাওয়ারায় যাই, ফাতেমার বাড়িটা যখন জিয়ারত করবার জন্য যাই, প্রতিটা হাজি তাকায়া তাকায়া চোখের পানি সারিয়া কান্না করে। যদি বলি হাজি কেন কাঁদো, বলে হুজুর এই তো ফাতেমার বাড়ি। এই ফাতেমা দিনের জন্য কত কষ্টই না করেছে। এমন সময় গেছে ফাতেমা 3 দিন পর্যন্ত খাইতে পারে নাই। এমন সময় গেছে ফাতেমা 15 দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই। একবার ফাতেমা যখন আল্লাহর হাবিব যুদ্ধে চলে গেল, 15 দিন পর্যন্ত ফাতেমার খবর নিতে পারে নাই। যুদ্ধের ময়দান থেকে আসার পরে হযরত বিলাল বলে, ও পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমার খবর আপনি জানেননি কেন রে বিলাল? যেই ফাতেমারে না দেখলে আপনি থাকতে পারেন না। আজকে 15 দিন হয়ে গেল ফাতেমার খবর পর্যন্ত নেন না। যান যান ফাতেমার বাড়িতে গিয়ে খবরটা নিয়ে আন। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে আসলো। যেই ফাতেমার ঘরে দরজায় একটা নক করলে ফাতেমা দরজা খুলিয়া দেয়। আল্লাহর নবী আজকে 3 বার বললেন, রে মা ফাতেমা দরজা খোলো, কিন্তু ফাতেমা দরজা খুলতে পারে না। আল্লাহর হাবিব 3 বার বললেন, ফাতেমা দরজা খোলো, কিন্তু ফাতেমা দরজা খোলে না। অনেকক্ষণ পরে ফাতেমা হাঁটিয়া আস্তে আস্তে করিয়া দরজা খুলে দিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ফাতেমার দিকে তাকাইয়া চোখের পানি সারিয়া কান্না করে দিল। রে ফাতেমা, এই 15 দিনে তোমার অবস্থাটা কি হয়ে গেল? তোমার গালের গোশতগুলো ভিতরে চলে গেল, হাড্ডি বের হয়ে গেল। নবী আমার চোখের পানি সারিয়া দিয়ে কান্না শুরু করে দিল। আর ওইদিকে হাসান হোসেন 2 ভাই শুইয়া শুইয়া কান্না শুরু করে দিল। অন্যান্য সময় পয়গম্বর ঘরে ঢুকলে ফাতেমা হাসান হোসেন দৌড়াইয়া নবীর কোলে গিয়া উঠত, নবীরে চুমা দেয়, নবীও কোলে নিয়ে চুমা খায়। কিন্তু আজকে হাসান হোসেন বিছানা থেকে উঠতে পারে না, নড়তে না। আল্লাহ নবী 2টা নাতির মাঝখানে গিয়ে বসিয়া মাথার মধ্যে হাত দিয়ে বলে, কিরে হাসান হোসেন, সব সময় তোদের ঘরে আসলে দৌড়াইয়া গিয়ে আমার কাছে সাক্ষাৎ করো, আমার কোলে উঠো, আমিও তোমাদেরকে চুমা দেই, তোমরাও চুমা দাও। আজকে কি অভিমান করেছো? কেন উঠো নাই? দরজা খুলবার জন্য যাও নাই, আর আজকে ওইটা আমাকে স্বাগতম জানাইবার জন্য যাও নাই, সালাম পর্যন্ত যাও নাই। হাসান হোসেন কান্না করে বলে, না না, পেটের মধ্যে হাত দিয়ে দেখেন 15 দিন পর্যন্ত আপনার মেয়ে আমাদেরকে পানি ছাড়া কোনো কিছু খাইতে দেয় না। না না গো, ক্ষুধার যন্ত্রণা বিছানা থেকে উঠতে পারি না। ও না না, এই জন্য আমরা যাইতে পারি না। নবী বলে, কিরে ফাতেমা, আমার নাতিদেরকে কেন খাবার দাও না? ও বাবা, ঘরের মধ্যে 15 দিন ধরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। অথচ ফাতেমা সম্পর্কে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আর হাসান হোসেন সম্পর্কে পয়গম্বর বলেন, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সর্দার। অথচ জান্নাতের যুবকদের সর্দাররা 15 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না। জান্নাতের জোরানীদের সর্দারিনী যে হবে, ওই ফাতেমা 15 দিন পর্যন্ত পানি ছাড়া কোনো খাবার পায় না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, হে জিবরাইল, যা যা আমার বন্ধুরে গিয়ে বল, ফাতেমা যেই মুসল্লায় নামাজ আদায় করেছে, ওই নামাজের মুসল্লা একটু টান দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, রে মা ফাতেমা, বড় কষ্ট করেছো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেল। রে ফাতেমা, যেই নামাজের মুসল্লায় তুমি নামাজ আদায় করেছো, ওই মুসল্লাটা একটু টান দিয়ে দেখো তো। যেইনি হযরতে ফাতেমা নামাজের মুসল্লাটা টান দিয়েছে, তাকাইয়া দেখে মুসল্লার নিচে গলিত স্বর্ণের বড় নহর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বিরক্ত হইতেছে নাকি আপনারা?
চলবে? আল্লাহর পয়গম্বর বলে, রে সালমান ফারসি, যাও যাও আমার কন্যা ফাতেমার বাড়িতে যাও, আমার ফাতেমারে গিয়ে বলো আমার চাবুকটা দেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করে বলি, ইফতাহ বাব ইয়া ফাতেমা, হে ফাতেমা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ বানান থাকে, আপনি? আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি, আল্লাহর পয়গম্বরের সাহাবী। ও সালমান ফারসি ভাই আমার, এই মুহূর্তে এই সময় কেন আপনি আমার বাড়িতে আসলেন না? সালমান ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর নাকি তোমার কাছে তোমার নবীজির চাবুকটা জমা দিয়েছিল। বলে, হ্যাঁ চাবুকটা জমা দিয়েছে। দাও দাও চাবুকটা দাও। আল্লাহর পয়গম্বর চাবুকটা তলব করেছে। ফাতেমা কয়, কেন? আমার বাবা তো এমনি চলতে পারে না, চাবুক দিয়া কি করবে? আমার বাবা তো কি করবে, আবার কিছু তো লাইগা গেল নাকি? আমার আব্বা তো এমনি মসজিদের মধ্যে যাইতে পারে না। আজকে 15 দিন পরে আমার বাবা মসজিদের মধ্যে গেল, তাও 2 জন সাহাবীর পিঠের মধ্যে ভর করে গেল। এই মুহূর্তে আমার আব্বা জান চাবুক দিয়ে কি করবে? সালমান ফারসি বলে, না না সেই কথা তোমারে বলা যাবে না। ফাতেমা বলেন, না না অবশ্যই আমারে বলতে হবে। আমার কাছে চাবুক নেওয়ার জন্য পাঠাইলো, আমি চাবুক দিব না, বলতে হবে কি জন্য আমার আব্বা জান আমারে পাঠাইলো। সালমান ফারসি বলে, রে ফাতেমা, আমি জানি এই সংবাদটা শুনবার পরে সহ্য করতে পারবো না। ফাতেমা বলে, এত কিছু বুঝতে চাই না, আমার আব্বা আমার কাছে চাবুক দিয়েছে, ওই চাবুক আমার আব্বা জান কেন চাই, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ও সালমান, যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত এই চাবুক আমি আপনারা দিব না। এইবার সালমান ফারসি বলে, ফাতেমা বোন আমার, যদি চাবুক না দাও তাহলে তোমাকে বলতেই হয়, তাড়াতাড়ি বলো। ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর আজকে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীদের সামনে খুতবা দিতেছেন। আল্লাহর পয়গম্বর জুলুমের মতো শেষ বিদায় নিতেছেন। আল্লাহর পয়গম্বর যখন সমস্ত সাহাবীরা বলতেছে, ও সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কেউ পাওনা থাকো বলো, এখন হিসাবটা বরাবর করে নাও। আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়া আমাকে দাঁড় করাইও না। রে ফাতেমা, এই কথা বলবার পরে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, পয়গম্বর আপনার সাথে আমার লেনদেন আছে। আল্লাহর পয়গম্বর তখন বলল, তুমি কি পাওনা বলো। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনি চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে কয়েকটা আঘাত করেছিলেন, হিসাব যদি বরাবর করতে হয় ও নবী, তাহলে ওই চাবুকটা দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। ফাতেমা রে, দেরি করিস না বোন। গোটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। হাজার হাজার সাহাবীরা চোখের পানি ছাড়িয়ে কান্না শুরু করে দিল। গোটা মদিনার মধ্যে কান্নার রল। এই সংবাদটা শুনবার সাথে সাথে গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। বাচ্চা পর্যন্ত মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। এমন নিষ্ঠুর কেমনে হইতে পারলি? আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুক মারবে। এবার ফাতেমা চাবুকটা দেওয়ার পরে বলে, ও সালমান, যাও তুমি চাবুক নিয়ে যাও। এইবার ফাতেমা হযরত হাসান আর হুসাইনকে ডাইকা বলে, কই রে হাসান আয়া, কই রে হুসাইন আয়, কে জানো আমার বাবাকে, তোদের নানাকে পিঠের মধ্যে চাবুক মারবে। যা তোরা যা, দুইটা ভাই তোদের নানার দুই পার্শ্বে গিয়া তোদের পিঠটা পাইদা দে। যত চাবুকের আঘাত লাগে তোরা দুই ভাই নেই আঘাত খাইতে খাইতে শহীদ হয়ে যাবে, পিঠটা জাজরা হয়ে যাবে। গোটা মদিনার মধ্যে তোদের পিঠের রক্তে বন্যা বয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এরপরও আমার বাবার পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত লাগতে তোরা দিবি না। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जतने नवाज है तो सबसे बढ़कर नेमत दीदार तो। हजरत सलमान फारसी রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে দিয়ে বলে, পয়গম্বর এই তো সেই চাবুক, যে চাবুক দিয়ে আপনি উক্কাশার পিঠের মধ্যে যুদ্ধের ময়দানে আঘাত করেছিলেন। আল্লাহর নবী চাবুকটা হাতের মধ্যে নিল। হযরত হাসান আর হুসাইন দৌড়ায়া দুই ভাই চলে এলো। আল্লাহর নবী দুই পাশে দুইটা ভাই পিঠের কাপড় উদাম করিয়া পিঠ খালি করিয়া বলে, উক্কাশা
আমাদের দুইটা পায়ের পিঠ কি তোর পছন্দ হয় না রে? যত চাবুকের আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে খড় ঝাঁঝরা করে দেয়। আমি হাসান আমার ভাই হোসাইনকে মারতে মারতে শহীদ করে দেয়। আমরা ও শব্দ পর্যন্ত বলবো না, কিন্তু এই মুহূর্তে নানার পিঠের মধ্যে আঘাত করবি না। আমার নানা সহ্য করতে পারবে না। আমার নানা অসুস্থ হয়ে 15 দিন পর্যন্ত বিছানার মধ্যে ছিল। আমার নানা মসজিদের মধ্যে পর্যন্ত আসতে পারে নাই। আজকে দুইজন সাহাবীর পিঠে কাঁধে ভর করে আমার নানা নামাজ পড়বার জন্য আসছে। চিরদিনের জন্য বিদায় নিয়ে রবের ডাকে সারা দিয়ে চলে যাবে। আর এই মুহূর্তে আমার নানার পিঠে আঘাত করবে, সহ্য করতে পারবো না। যেই দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই চেহারায় মশা পর্যন্ত বসতে পারে নাই, সেই পিঠের মধ্যে তুই একটা সাহাবী হয়ে তুই মুসলমান হয়ে কেমনে আঘাত করবি? এবার হযরত ওকাশা বলে, হাসান হোসাইন আপনাদের পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করলে হিসাবটা বরাবর হবে না। হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করা লাগবে। যেহেতু আল্লাহর পয়গম্বর আবার পিঠের মধ্যে আঘাত করছে। হাসান হোসাইনকে পয়গম্বর বলে, নাতিরা তোরা দুইজন দূরে সরে যা, হিসাব বরাবর করতে হলে আমার পিঠের মধ্যে আঘাত করতে হবে। হযরতে সিদ্দিক আকবর দৌড়ায় চলে আসছে, রে ওকাশা আমি সিদ্দিক আকবরের পিঠটাকে তোর পছন্দ হয় না রে? যত আঘাত লাগে আমি আবু বকরের পিঠের মধ্যে কর পিঠে আঘাত করে করে ঝাঁঝরা বানায়া দেই, আমি আবু বকরকে শহীদ বানায়া দেই। এরপর আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করবি না। বলে না না আমি আপনার পিঠে আঘাত করব না। গরম ওমর আজকে একদম নরম হয়ে গেল। ওমর পিঠটা খালি করে বলে আমার পিঠের মধ্যে মা, যেই দেহের মধ্যে কোনো কাফেরের বাচ্চা জীবনে কোনোদিন আক্রমণ করবার পর্যন্ত সাহস করে নাই। ওকাশারে আজকে তুই মুসলমান হইয়া যত আঘাত লাগে আমার পিঠে কর। বলেন না রে ওমর না, তোমার আঘাত করলে হিসাব বরাবর হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পিঠটা খালি করিয়ে দিয়ে বলে যত আঘাত লাগে আমাদেরকে কর। গোটা মসজিদের সমস্ত সাহাবীরা বলে ওকাশা যত আঘাত লাগে আমাদেরকে কর, কিন্তু আল্লাহর পয়গম্বর এটা আঘাত করবি না। ওকাশা মানতে চায় না, বলে না আল্লাহ নবী নিজের হাতে আমার পিঠের মধ্যে আঘাত করেছিল, হিসাব বরাবর করতে হলে আল্লাহর নবীর পিঠের মধ্যে আঘাত করতে হবে। আমার নবী বলে ও সাহাবীরা তোরা শোন, ওকাশারে আমার কাছে আসতে দে, আমার পিঠের মধ্যে আঘাত করুক, প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব রে। এরপরে হিসাব বরাবর করে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। গোটা মদিনার মধ্যে কান্নার রোল, সাহাবীরা কাঁদি, আল্লাহর নবী কাঁদে, ফাতেমাও সাজদায় পড়ে কান্না শুরু করে দিল। হযরতে হাসান কান্দে, হোসাইন কান্দে। এবার ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পয়গম্বরের সামনে আসলেন। আসার পরে বলে ও পয়গম্বর, আমি যখন আপনার পিছনে ছিলাম, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করতেছিলেন, ও নবী এমন চাদর আমার গায়ের মধ্যে ছিল না। ও নবী চাদরটা আপনি খুলে ফেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চাদরটা খুলে ফেললেন। খুলবার পরে বলে ওকাশা যত আঘাত লাগে কর, নে চাবুকটা আমি খইলা দিলাম, যত আঘাত লাগে আমার কর, আঘাত করে করে তোর হিসাবটা বরাবর করে নে। এইবার ওকাশা বলে ও নবী আপনার চাদর সরাইলে হিসাব বরাবর হবে না। বলে কেন রে? ও পয়গম্বর এখন আপনার দেহের মধ্যে পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবিও খুলতে হবে, গেঞ্জিও খুলতে হবে, কারণ আমি যখন আপনার পিছনে ছিলাম চাবুকের আঘাত যখন করতেছিলেন খালি গা ছিল, সমস্ত আঘাত চামড়ার মধ্যে পড়তেছিল। ও নবী যদি আঘাত লইতে হয় হিসাব বরাবর করতে হয়, আপনার পিঠের গেঞ্জি পর্যন্ত খুলতে হবে। আবু বকর বলে রে ওকাশা তুই না জানো নবী কোনদিন খালি গা পায় নাই, নবী কোনদিন একলা একলা খালি গায়ে গোসল পর্যন্ত করে নাই। আল্লাহর পয়গম্বর পর্দায় গোসল করত, নবীর দেহ মোবারক সবাই কিন্তু দেখতে পারে না। রে ওকাশা কেমন কথা বলো, আজকে আল্লাহর পয়গম্বরের গেঞ্জিটা পর্যন্ত খুলতে বলো। বলে হিসাব যদি বরাবর করতে হয়
তাহলে গেঞ্জিটা পর্যন্ত খুলতে হবে। এইবারে আল্লাহর পয়গম্বর বলল, ও সাহাবীরা তোমরা সরো, আমি আমার গেঞ্জি পর্যন্ত খুলে দিব। আমি তার পিঠের চামড়ার মধ্যে যদি আঘাতটা করে থাকি তাহলে সেও আমার চামড়ার মধ্যে আঘাত করতে হবে। এই দৃশ্যটা দেখার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল ভরে গেল, মসজিদের মধ্যে কান্নার রোল ভরে গেল। আল্লাহর পয়গম্বর পিঠটা একদম খালি করে দিন। এইবার পিঠের চামড়াটা পর্যন্ত দেখা যায়। ওকাশা হাতের মধ্যে চাবুকটা নিয়ে হাঁটতেছে, সামনে যাইতেছে। যেইনি সামনে যায় সাহাবীদের কলিজা ফাইটা যায়, সাহাবীদের চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে। আহারে আমরা জিন্দা থাইকা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি, তারপর পয়গম্বরে আঘাত খাইতে দেই নাই। যুদ্ধের ময়দানে বুকের মধ্যে তীরের আঘাত দিয়েছি, এরপর আল্লাহর পয়গম্বর দেহের মধ্যে ফুলের টোকা লাগতে দেই নাই। ঘরের বাচ্চারা আল্লাহর পয়গম্বরে কষ্ট দিতে পারে নাই। আর আজকে সাহাবী হইয়া কেমনে তুই নবীর পিঠের মধ্যে আঘাত করবি? উকাশা হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, আর সাহাবীদের কান্না আরো বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, উকাশা আয় দেখ আমার পিঠটা খালি করে দিস, আমার পিঠের মধ্যে যত লাগে চাবুকের আঘাত কর। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা নিয়ে পিছন দিকে গিয়া চাবুকটা মারবে এমন ভাবে চাবুকটা মারবার জন্য উপরে উঠাইয়া চাবুকটা পিছন দিকে ফালাইয়া দিয়া আল্লাহর পয়গম্বরে ঝাঁপ দিয়া দইরা আল্লাহর পয়গম্বরের মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। চুমা দেওয়ার পরে মোহরে নবুয়ত থেকে একটা নূর ঝলকানি মারছে, গোটা মসজিদটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলল, কিরে উকাশা, তুই না চাবুক দিয়ে আমারে আঘাত করবি, কিন্তু আঘাত না করে মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া দিলি। উকাশা বলে, পয়গম্বর আপনি আমার বেয়াদবিটা মাফ করবে। ওগো নবীজি, আপনার পেটে আঘাত করবার মতো এমন সাহস আর এমন ক্ষমতা আমার নাই। ও নবী, প্রয়োজনে আমি আমার জীবনটা বিলা দিতে পারি। ও নবী, আপনার দেহের মধ্যে ভুলের টোকা লাগতে আমি দিতে পারি না। পয়গম্বর, যেহেতু আপনি বললেন তোমরা আসো, পাওনা দাওনা থাকলে আজকে মিটমাট করে নাও। ও নবী, আজকে সেই সুযোগটা আমি নিয়ে নিলাম। পয়গম্বর, আপনি তো বলেছেন এই মোহরে নবুয়তের মধ্যে কেউ চুম্বন করলে চিরদিনের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। এই জন্য আমি একটা সুযোগ নিয়ে নিলাম। ও পয়গম্বর, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়া দিলাম। আল্লাহর নবী তখন বলে, রে সাহাবীরা শোনো, আমার উকাশা আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া আল্লাহর তৈরি জাহান্নামের আগুনটা চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাশে রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধা মারু এ জমিন। চিন্তা করে দেখেন, যেই নবীর আগেও গুনাহ নাই, যেই নবীর পরেও গুনাহ নাই, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, ও নবী আপনার আগেও নাই পরেও নাই, সব মাফ করিয়া দিলাম। অথচ ওই নবী দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করত। পুরা কপাল মুসলমান, দৈনিক হাজার হাজার গুনাহ করতেছি, অথচ তওবা করবার মতো চিন্তা ভিতরে আসে না। যদি গুনাহ নিয়ে কবরে যাও, জাহান্নামের আগুন যখন দাও দাও করিয়া জ্বলবে রে বন্ধু, দুনিয়ার মধ্যে এমন কোন বান্ধব নাই এক বালতি পানি ঢালিয়া আগুন ঠান্ডা করবে, ঠিক কি না? বিরক্ত হইতেছেন আপনারা? চলবে না? বন্ধ করে দিবেন? চলবে? নবীর মোহাব্বত কার কার অন্তর আছে হাত তোলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, নবীর মোহাব্বত করেন? নবীর মোহাব্বত করেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন কারা?